বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে আছে হতভাগা বাবা নয়ন মিয়ার নিথর দেহ। ভেতরে স্বামীর শোকে জ্ঞান হারিয়েছেন স্ত্রী আলপনা আক্তার। স্বজনদের আহাজারি আর আর্তনাদে পরিবেশ ভারী। উঠানের এক কোণে নির্বাক বসে আছে সদ্য বাবাহারা দুই শিশু মোস্তাকিম ও তাসফিয়া। যেন তাদের ছোট্ট দুনিয়ায় সব আলো এক ঝটকায় নিভে গেছে। সদ্য বাবাহারা এই দুটি অবুঝ মুখ যেন শোকে পাথর হয়ে গেছে। আইসি ঘুরি হারিয়া হাগারটা বাড়ানো একটা তারের মধ্যে এভাবে ধরছে এ তার কারণে সামনে জানি না কিন্তু ধরছে ধরে হারিয়া ও ও দুইটা শিক্ষার পাশে বুঝুর বাস স্টেশন লেগে জুতা লেগেছে বাড়ি সারি দিছি হুসকেছে না। পরে আমি একটা জোড়া টান মারিয়া পরে আমার শুলে রিন করতেছে আর চলে যাচ্ছি তার হ্যান্তে। পরে আমরা মনে টেং টুম বসছি তালাডি এই বুহটো মানে টাঞ্জা দিছি বাড়িয়েছি পরে গরু লেগে গেছে। গরুর কাছে গেলে আমি আরেক সর্দারে কইছি আর একটু হুন্দে দেওয়া আছে কবার ঢাল আছে। নয়ন মিয়া ছিলেন একজন হতদরিদ্র শ্রমিক। স্ত্রী ও স্কুল পড়ুয়া এই দুই সন্তান নিয়ে ছিল তার ছোট্ট সংসার। জীবিকার তাগিদে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ নিয়েছিলেন, কিন্তু বুধবার কাজ করতে গিয়ে ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দুপুরের খাবারের পর হাত ধুতে গিয়ে ইটভাটার বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পানির একটা গাঁথা আছে, গাঁথার গড়িতে একটা হাতলিংয়ের তার আছে, বাসার মধ্যে হেঁচাই আর এন দেখেছে হ্যাঁ গাঁথা গড়ি পানি গাইতো হাইওয়ের মধ্যে এর মধ্যে হ্যাঁ একটা ভোগ করে একটা শিক্ষার মাছ। পরে আমরা হুন্না তারপর গেছি। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ততক্ষণে সব শেষ। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই আকাশ ভেঙে পড়ে পরিবারটির উপর। এই করুণ দৃশ্য দেখে প্রতিবেশীরাও স্তব্ধ। দিনাকায় একটা ছেলে একটা মেয়ে, দুটা বাচ্চা আর কি। ফ্যামিলি খুব দুর্বল, একদম অবস্থা দেন আপনারা, যে বাড়ি ঘর খুব অবস্থা খারাপ। আমি চাই যেহেতু একটা অবহেলায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি চাই তার ফ্যামিলিটা কীভাবে একটু সহায়তা হোক, তার ফ্যামিলিতে যেমনি ভবিষ্যতে চলাফেরা করতে পারে এরকম একটা সহায়তা আমি আপনাদের কাছে কামনা করতেছি। আমার বাড়ি বেতন ধরে মোস্তফা কামাল। আমাদের প্রতিবেশী বাতিজা, উনি দিনমজুর, ইটকলায় কাজ করতো, খুব সহজ সরল ছেলে ছিল। উনি আজকে ইটকলার কাজ করতে যে বিদ্যুতে পুষ্ট হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা এই ছেলের পরিবার যেন একটু সহায়তা পায়। নয়নের রোজগারেই চলত সংসার, পড়ালেখা করত দুই সন্তান। মাত্র 25 বছর বয়সে এভাবে জীবন প্রদীপ নিভে যাওয়ায় নয়নের পরিবার আজ ঘোর অনিশ্চয়তার মুখে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের ভাদেরা পাড়ায়। সোনম সিদ্দিকী, কালবেলা।